قد أفلح المؤمنون الذين هم في صلاتهم يحافظون وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة মহামূল্যবান ইবাদতের জন্য তিনি তার গৃহে আমাদেরকে প্রবেশ করিয়েছেন এবং আল্লাহ চাহে তো তার নামাজ শেষ করে তারপর বাড়িতে ফিরাবেন ইনশাআল্লাহ। এই জন্য কালিমাতুশ শুকর আরেকবার আদায় করি আলহামদুলিল্লাহ। দুরূদ পাঠ করব সাইয়্যিদুল কাওনাইন খাতামুন নবিয়্যিন দো জাহানের সরদার হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে নামাজের গুরুত্ব। কিসের গুরুত্ব? নামাজের গুরুত্ব। একজন মুমিন সফল হতে গেলে তাকে নামাজে পাবন্দী হতে হবে। হাদিসের ভাষায় বলা হয়েছে পৃথিবী থেকে চলে যাবে, এরপরে প্রথম হিসাবটা হবে নামাজের। হাদিসের ভাষায় বলা হয়েছে আপনি সৎ হতে চান, নামাজ পড়েন। হাদিসের ভাষায় বলা হয়েছে আপনি ভালো থাকতে চান, নামাজ পড়েন। হাদিসের ভাষায় বলা হয়েছে তোমার রিজিকের সমস্যা, তুমি নামাজ পড়ো। তুমি বিপদ আপদে পড়েছো, নামাজ পড়ে উদ্ধারের জন্য রবের কাছে পানাহ চাও, রিজিক চাও। এই জন্য নামাজটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আফসোস লাগে আমরা নামাজকে সাপ্তাহিক রুটিন বানিয়ে ফেলেছি। শুক্রবারের নামাজ, চারিত্রিক উৎকর্ষতা আমাদের মাঝে নাই। আমরা ছোটরা বড়দেরকে সম্মান করি না, বড়রা ছোটদেরকে স্নেহ করি না, এমন একটা যুগে আছি। কেন? কারণ আমাদের মধ্যে নামাজের পাবন্দী নেই। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক বলেন ঈমানদাররা তোমরা রুকু করো, তোমরা সিজদা করো। রুকু করো রুকুকারীদের সাথে, সিজদা করো সিজদাকারীদের সাথে, এবং উত্তম কাজ করো যাতে করে তোমার রব তোমার জন্য খুশি হয়ে যায়। উত্তম ভাবে নামাজের কথা বলেছেন, তাড়াহুড়োর নামাজের কথা বলে নাই। এমন নামাজের কথা বলেছে সে নামাজে যদি তুমি দাঁড়িয়ে যাও, তুমি ভাবতে তোমার রব তোমাকে দেখছে, তুমি তাকে দেখছো। কিন্তু বড় আফসোস লাগে আমাদের নামাজটা হয়ে গেছে কতক্ষণ ইমাম সাহেব তাড়াতাড়ি সালামটা ফেলবে, মুনাজাতের কোনো প্রয়োজন নাই আমার। যেখানে হাদিসে বারবার বলা হয়েছে আদ-দুআউ হুয়াল ইবাদা, আদ-দুআউ হুয়াল ইবাদা। এই যে দোয়া করছো এটা একটা ইবাদত। তুমি সপ্তাহে একদিন এসে রুটিন পালন করো, একটা তো ইবাদত নষ্ট করে তুমি চলে যাও, আর 10 জনকে টেনে নিয়ে চলে যাও, বাহিরে চল আলাদা আছে তোর সাথে, সালামটা ফিরাইতে দাও না। আফসোস, কি প্রজন্ম তৈরি হচ্ছে আমাদের। খুব ভালো হতো যদি শেষ মুহূর্তে এই বাক্যগুলো বলতে পারতাম, জানি না পারবো কিনা। এই ইবাদতটা নষ্ট করে আমরা তাড়াহুড়ো করি শুধু বাহিরে যাওয়ার জন্য। বাহিরে কি আছে? দুনিয়া মাজরাআতুল আখিরা যেমন বলা হয়েছে, দুনিয়া থেকে লাভ নিয়ে কবরে যাওয়ার সুযোগ যেমন কথা বলা হয়েছে, আবার এমনই ভাবে বলা হয়েছে এই দুনিয়াতে তুমি যদি ঠিক মতো না চলো, ঠিক মতো হুশ মতো না চলো, এই দুনিয়া তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আর দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। মুমিনদের জন্য একটু কষ্ট হবে। আমার এক ভাই বলেন, আজকেও দেখা হয়েছে, আমার ভাই বলে হুজুর আগে তো খুব যুবক বয়সে টাকা টুকরা ছিলাম, অনেক কিছু যা মনে চাই করেছি, এখন হুজুর আর ভালো লাগে না, মনটাকে এখন একটু প্রশান্তি আনার চেষ্টা করি। এটা তো মুমিনের গুণ। রাসূল বলেছেন আর-দুনিয়া সিজনুল মুমিন, মুমিনের জন্য কষ্টের একটা জায়গা। মুমিনরা দুনিয়াতে কষ্ট পাবে, এটাই স্বাভাবিক। আপনি যদি কষ্ট পান, আপনি বুঝবেন আপনি মুমিনের দলে আছেন, মুমিনের রাস্তায় আপনি হাঁটতেছেন। আপনি যদি কষ্ট না পান, যা চাচ্ছেন তাই করতেছেন, যা মন চাচ্ছে তাই বলতেছেন, যা মন চাচ্ছে তাই খরচ করতেছেন, যা মন চাচ্ছে সেইভাবে আদায় করে নিচ্ছেন, সেটা ঘুষ হোক, রাহাজানি হোক, চিন্তাই হোক, কোন
অভাব নাই, আপনার মধ্যে কোনো কষ্ট নাই, তাহলে বুঝবেন আপনি মুমিনের কাতারে নাই, এই রাস্তায় আপনি যাচ্ছেন না। মুমিন বলতেই আপনার দুঃখ কষ্ট থাকবে, এটা আল্লাহ তাআলার পরীক্ষা। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, পরের শব্দে বলা হয়েছে কাফেরদের জন্য এটা জান্নাত। যারা দুনিয়াকে ভাববে এটাই তো আমার আসল, এটাই আমার শেষ, মরার পরে কোনো কিছু নাই, যা পাও ফুর্তি করে নাও, যা পাও অর্জন করে নাও, যা পাও ধ্বংস করে দাও, তাহলে বুঝতে হবে আপনি জান্নাতের সুখ শান্তি দুনিয়াতে পেতে যাচ্ছেন, আপনি দুনিয়াতে জান্নাতের সুখ শান্তি পাবেন, কবরে আপনার জন্য কোনো হিসাব রাখা হবে না, কবরে যাওয়ার সাথে আপনার জন্য আযাব শুরু হয়ে যাবে। আপনাকে নিয়ে আর আল্লাহ কোনো ফেরেশতার কোনো টেনশন নাই, কারণ আপনি যা কিছু আনন্দ ভোগ করেছেন সব দুনিয়াতে শেষ করে গিয়েছেন। যা ক্যাপিটাল জমাইছিলেন পুণ্যের কথা, যা কিছু করেছিলেন ভালো কাজ, দুনিয়াতে শেষ করে চলে গিয়েছে। আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে তার বদলা দিয়েছে।